ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কৃপা হত্যার বিপক্ষে যুক্তি, অর্থাৎ আর্গুমেন্টস এগেনস্ট ইউথানাসিয়া। আমরা আলোচনায় চলে যাই। কৃপা হত্যা নিয়ে বর্তমানে সারা পৃথিবী জুড়ে জোরালো তর্ক বিতর্ক চলছে। ইউথানাসিয়াকে আইন সিদ্ধ করা উচিত কিনা তার চলচেরা বিচার বিশ্লেষণ চলছে বিভিন্ন রাষ্ট্রে। ব্যবহারিক নীতিবিজ্ঞানে তাই ইউথানাসিয়া বা কৃপা হত্যাকে নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠেছে। কৃপা হত্যাকে নিয়ে যারা পর্যালোচনা করেছেন তাদের মধ্যে পিটার সিঙ্গার, জেমস র্যাচেলস, হেলগা কুশেট, টমাস ডি সুলিভান, সিসেলা বক, গে উইলিয়ামস ইত্যাদি নাম উল্লেখযোগ্য। তো নীতিবিজ্ঞানীদের মধ্যে অনেকেই কৃপা হত্যার বিপক্ষে, আবার কেউ কেউ কৃপা হত্যার সপক্ষে যুক্তি উত্থাপন করেছেন। আমরা প্রথমে কৃপা হত্যার বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করব। প্রথম দেখি আমরা ফার্স্ট পয়েন্ট। কৃপা হত্যা হলো স্ব-অভিপ্রেত মৃত্যু, অর্থাৎ অনারোগ্য রোগী আক্রান্ত, যন্ত্রণাবিদ্ধ, পঙ্গু অথর্ব ব্যক্তি যদি মৃত্যু কামনা করেন এবং তার অনুরোধক্রমে চিকিৎসক তার যন্ত্রণা লাঘবের জন্য তাকে মরতে দেন বা মৃত্যু ঘটান, তাহলে তাকে কৃপা হত্যা বা ইউথানাসিয়া বলা হবে। কিন্তু প্রশ্ন হলো যে যন্ত্রণাক্লিষ্ট মৃত্যুকামী ব্যক্তিটির ইচ্ছাটি স্বাভাবিক অথবা রোগ যন্ত্রণাজনিত তার নির্ণয় করা সহজ নয়। এমন হতে পারে যে রোগীটি আসলে মৃত্যু কামনা করে না, বেঁচে থাকতে চায়, কিন্তু রোগ যন্ত্রণা দুর্বিষহ হওয়ায় সে ওই যন্ত্রণা মুক্তির জন্য মৃত্যু কামনা করে। ঠিক আছে? কাজেই এখানে যা প্রয়োজনীয় তা হলো যন্ত্রণার উপশম ঘটানো, মৃত্যু ঘটানো নয়। কেননা এখানে ব্যক্তির কামনার বিষয় মৃত্যু নয়, কামনার বিষয় হচ্ছে রোগ যন্ত্রণা থেকে মুক্তি। ঠিক আছে? কাজেই মৃত্যু কামনাটি যদি লক্ষ্য না হয় তাহলে সেক্ষেত্রে সেই হত্যাকে ব্যক্তির কাঙ্ক্ষিত বলা যাবে না, তার জন্য তাকে হত্যারূপেই গণ্য করতে হবে। সুতরাং কৃপা হত্যার নৈতিক যৌক্তিকতা নেই। পরের পয়েন্ট দেখো, 2 নম্বর। কৃপা হত্যা হচ্ছে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। যে প্রাকৃতিক নিয়মেই মানুষ জন্মগ্রহণ করে এবং স্বাভাবিকভাবেই মৃত্যুমুখে পতিত হয়। জন্ম এবং মৃত্যু তাই স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের অধীন। এক্ষেত্রে মানুষের কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই, কিন্তু কৃপা হত্যা বিষয়টি অবশ্যই মানুষের নিয়ন্ত্রণাধীন। অসহনীয় যন্ত্রণা ও দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধাচরণ করে কৃপা হত্যা কামনা করে। তাই কৃপা হত্যা বিষয়টি কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। তারপর দেখো, কৃপা হত্যার ক্ষেত্রে জীবননীতির যে মূল্য, অর্থাৎ ভ্যালু অফ লাইফ প্রিন্সিপালকে সরাসরি লঙ্ঘন করা হয়। আমি সংক্ষেপে পয়েন্টগুলো তোমাদের বলে দিই। তারপর হচ্ছে কৃপা হত্যা চিকিৎসা বিজ্ঞানের নৈতিকতার বিরোধী, অর্থাৎ মেডিকেল এথিক্স যে আছে। কারণ চিকিৎসক রোগীর রোগ নিরাময় করার চেষ্টা করবেন। এই শপথ বাক্য পাঠ করার পর কোনো চিকিৎসকই সক্রিয়ভাবে রোগীকে হত্যা করা সম্মত নয়। এরকম কয়েকটা পয়েন্ট আমরা দেখছি যেখানে কৃপা হত্যাকে বিপক্ষে যুক্তি দেওয়া হচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি যে রোগ নিরাময়ের এবং যন্ত্রণা উপশমের সম্ভাবনাকে স্বীকার করলে কৃপা হত্যাকে কখনোই সমর্থন করা যায় না। এছাড়া দেখো আরো পয়েন্ট আছে, তোমাদের কাছে যে বই আছে একটু পড়ে নিও তোমরা, আমি একটু আলোচনা করে তোমাদের যাতে একটু সাহায্য হয় তার চেষ্টা করছি। কৃপা হত্যা আইনসম্মত হলে অনেক জালিয়াতি ও প্রবঞ্চনা ন্যায়সম্মত রূপে গ্রাহ্য হওয়ার আশঙ্কা থাকে। কি বলছে যে কৃপা হত্যা যদি আইনসম্মত হয় তাহলে অনেক জালিয়াতি ও প্রবঞ্চনা ন্যায়সম্মত রূপে গ্রাহ্য হওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ যা ব্যবহারিক নীতিবিজ্ঞানে কখনোই সমর্থিত হতে পারে না। এরপর দেখো, কৃপা হত্যাকে সমর্থন করলে তা পিচ্ছিল পথে জাতি বা গোষ্ঠী বা গণহত্যাকে সমর্থন করার পথ প্রশস্ত করে তোলে। অবশেষে বলা যায় যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কৃপা হত্যাকে সমর্থন করা চলে না। প্রায় প্রত্যেকটি ধর্মেই স্বীকার করা হয়েছে যে মানুষ হলো ঈশ্বরের সন্তান। এই যে দেখাই,
উপনিষদে বলা হয়েছে যে সেন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ, অর্থাৎ বিশ্বের সকল মানুষই হলো অমৃতের সন্তান। কাজেই কৃপা হত্যার মাধ্যমে মানুষের আত্মাকে কলুষিত করা হয় এবং পরম পিতা ঈশ্বরের অবমাননা করা হয়। সে কারণে আমরা বলতে পারি যে দাবি করা হয় যে কৃপা হত্যার বিষয়টি কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এরপর আমরা দেখব কৃপা হত্যার সপক্ষে যুক্তি, আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউথ্যানাসিয়া। চেলস কৃপা হত্যার সমর্থনে দুটি যুক্তি উত্থাপন করেছেন। প্রথমটি হচ্ছে করুণার যুক্তি, অর্থাৎ আর্গুমেন্ট ফ্রম মার্সি, এবং সুবর্ণ নীতির যুক্তি, আর্গুমেন্ট ফ্রম দ্য গোল্ডেন রুল। প্রথমে করুণা যুক্তিটা কি একটু দেখি আমরা। যে করুণা যুক্তিতে বলা হয় যে চরম ব্যাধিগ্রস্ত ব্যক্তির যন্ত্রণা এত তীব্র হয় যে ওই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যু কামনা করে। ব্যক্তির রোগ যন্ত্রণার কথা চিন্তা করলে তা তার নিকট আত্মীয়দের ব্যথিত করে। চিকিৎসক বুঝতে পারেন সেই রোগ যন্ত্রণা ভোগ কত নিদারুণ, কত মর্মান্তিক। অর্থাৎ সামান্যতম দয়া মায়া সহানুভূতি যার আছে সে কখনোই চাইবে না রোগী নিদারুণ যন্ত্রণা ভোগ করুক। অর্থাৎ তার থেকে কৃপা হত্যাই শ্রেয়। কৃপা হত্যা রোগগ্রস্ত মানুষকে তার অসহনীয় রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেয়। সুতরাং এই ধরনের ব্যক্তি যদি তার মৃত্যু কামনা করে তাহলে করুণাবশত সেই ব্যক্তিকে মৃত্যু ঘটনার সহায়তা করা অনৈতিক নয়। এটা হচ্ছে সপক্ষে যুক্তি। সুবর্ণ নীতির যুক্তি, যে বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট আছে আমরা জানি যে 10টি আদেশ বাণী আছে, 10 কমান্ডমেন্টস, সেখানে আছে যে খ্রিস্ট ধর্মের সুবর্ণ নীতি নামে পরিচিত। সুবর্ণ নীতি অনুসারে অপরের প্রতি তুমি তেমন আচরণ করো যেমনটা তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো। অপরকে দুঃখ কষ্ট জর্জরিত দেখলে আমাদের উচিত তাদের সাহায্য করা, কেননা ওই একই অবস্থায় আমরা প্রত্যেকে অপরের সাহায্য প্রত্যাশা করি। তাহলে কৃপা হত্যার ক্ষেত্রে এই প্রাচীন যে নৈতিক সুবর্ণ সূত্র আছে, গোল্ডেন রুল অফ ওল্ড টেস্টামেন্ট, তাকে উল্লেখ করা যায় এবং তাকে সমর্থন করা যায়। যে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত দুঃসহ যন্ত্রণা কাতর মৃত্যু দৃশ্য আমাদের সবার কাছে হৃদয় বিদারক ও মর্মান্তিক। ঠিক আছে। এছাড়াও বিভিন্ন রোগ নিয়ে যেসব শিশু জন্মায় তারাও বেশি দিন বাঁচে না। বিশেষ কয়েকটি রোগ আছে, বেঁচে থাকলেও তাদের জীবন হয় শয্যাতীত, যন্ত্রণাবিদ্ধ। তাই তাদের পরিসেবিকা ও চিকিৎসক তাদের রোগ যন্ত্রণার যে বিবরণ দেন আমাদের নিদারুণ মর্মপীড়ার কারণ হয়। এইভাবে কৃপা হত্যাকে সমর্থন করা হচ্ছে বিভিন্নভাবে যুক্তি দিয়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উপযোগবাদের একটা যুক্তি আছে, সেই দৃষ্টিকোণ থেকেও কৃপা হত্যাকে সমর্থন করা যায়। অর্থাৎ দুরারোগ্য রোগে আক্রান্ত এবং তীব্র যন্ত্রণাক্লিষ্ট মানুষকে বাঁচিয়ে রাখা অপেক্ষা শান্তিপূর্ণভাবে কষ্ট না দিয়ে তাকে হত্যা করা ভালো কর্ম এবং উচিত কর্ম। হত্যা জগতের মোট দুঃখের পরিমাণ হ্রাস করে, সুখের পরিমাণ বৃদ্ধি করে। সেই জন্য উপযোগিতার দিক থেকে কৃপা হত্যাকে উচিত কর্ম বলা যায়। আর নৈতিক যুক্তির দিক থেকে বলা যায় যে কৃপা হত্যাকে সমর্থন করা যায় যে রোগ যেখানে অনারোগ্য, রোগ যন্ত্রণা যেখানে বর্ণনাতীত এবং যন্ত্রণার উপশমের কোনো পথ আমাদের জানা নেই, কেবল এমন ক্ষেত্রে কৃপা হত্যা সমর্থিত হতে পারে। এ বিষয়ে পিটার সিঙ্গারের মত আমরা উল্লেখ করব। যে পিটার সিঙ্গারের মতে কৃপা হত্যার বিরুদ্ধে যে যুক্তিগুলো উপস্থাপিত হয়েছে সেগুলি অর্থহীন নয়। তবে কৃপা হত্যাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য হল্যান্ডের আদালত এ সম্পর্কে কতগুলি নিয়মনীতির উল্লেখ করেছেন, যে নিয়মনীতি অনুসারে কৃপা হত্যা ঘটালে তা গ্রহণযোগ্য হবে। আমরা দেখে নিই একটু। কৃপা হত্যা বা স্বস্তি মৃত্যু কোনো চিকিৎসকের দ্বারা ঘটাতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রোগী সুস্পষ্টভাবে কৃপা হত্যার জন্য অনুরোধ করবে যাতে রোগীর মৃত্যু লাভের ইচ্ছা সম্পর্কে কোনো সন্দেহ না থাকে। এছাড়া রোগীর সিদ্ধান্ত সুবিদিত, স্বাধীন ও স্থায়ী। রোগী এমন অপরিবর্তনীয় অবস্থার মধ্য দিয়ে আছে যে তার শারীরিক মানসিক যন্ত্রণা দীর্ঘস্থায়ী এবং রোগীর পক্ষে তা অসহনীয়। এমন কোনো বিকল্প নেই যাতে মৃত্যু ভিন্ন কোনো উপায়ে রোগীর যন্ত্রণা লাঘব করতে পারে।
চিকিৎসক আরও একজন এবং কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন এবং সেই চিকিৎসক বা চিকিৎসকেরা তার বিচারের সঙ্গে সহমত পোষণ করেছেন। ঠিক আছে, এই আমাদের আলোচনা হলো। এই বিধিগুলো যদি মানা হয় তাহলে কৃপা হত্যা ঘটালে সাধারণ হত্যাকাণ্ড থেকে তা অবশ্যই স্বতন্ত্র হবে, আইনসম্মত করতে কোনো বাধা থাকবে না। যাই হোক, এইটুকু আলোচনা তোমাদের আজকে করলাম। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।